अहं रुद्रेभिर्वसुभिश्चराम्यहम् এক সময় বাঙালির দুর্গাপুজো বলতে কিন্তু ছিল বাসন্তী পুজোই। আর এই পুজোর চল ছিল সমাজের উচ্চবিত্তের মধ্যে। বড় বড় জমিদার বাড়িতে তখন এই পুজো হতো। আমরা সকলেই জানি যে আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, কিন্তু আদি দুর্গাপুজো চৈত্র মাসে হতো, যা বাসন্তী পুজো নামেই পরিচিত ছিল। আসুন জেনে নিই এই বাসন্তী পুজোর ইতিহাসটা একটু সংক্ষেপে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রির সপ্তমী থেকে নবমী 3 দিন ধরে চলে বাসন্তী পুজো। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম রয়েছে। যোদ্ধা হিসেবে রাজা সুরথ ছিলেন খুব দক্ষ। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হেরে যাননি। কিন্তু একদিন এক প্রতিবেশী রাজা তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন। এই সুযোগে তাঁরই সভাসদরা লুটপাট চালায়। নিজের কাছের লোকেদের এমন আচরণে তিনি অবাক হয়ে যান। শুধু তাই নয়, যথেষ্ট কষ্ট পান তার কাছের লোকেদের এমন ব্যবহারে। এই সময় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা মনের শান্তি পাচ্ছিলেন না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি নামে এক বৈশ্যের দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ আর ছেলের ভালো মন্দ ভেবে আকুল হয়ে চলেছেন। দুজনে দুজনে পরিচিত হয়ে ওঠেন এবং দুজনের দুঃখের কথা দুজনেই জানতে পারেন। তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব হারিয়েছেন, এখনো তারা তাদের ভালোর কথাই চাইছেন, তাদের ভালোই চেয়ে যাচ্ছেন এক মনে। কিছুতেই তারা মনে শান্তি পাচ্ছেন না। ঋষিকে কথা জানাতেই ঋষি বলেন যে এই সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন এদের কাছে। ঋষির পরামর্শ মতোই রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই সময় থেকেই শুরু হয়েছিল এই বাসন্তী পুজো। পরে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন, আর সেটা ছিল শরৎকাল, এবং তখন থেকেই দুর্গাপুজো শরৎকালে শুরু হয়। তাই যদি মনে করেন যে আদি দুর্গাপুজো কি, তবে অবশ্যই কিন্তু বলবো সেটা বাসন্তী পুজো ছিল। মূর্ধন মম योनिरप् स्वन्तः समुद्रे।